আমরা অনেক সময় কি করি যে টিকটক অ্যাকাউন্টে বা টিকটকে ভিডিও আপলোড করি, কিন্তু কি হয় লাস্ট পর্যন্ত আপনি আপলোড করলেন, সেই ভিডিওটা আপনার বেশি মানুষের কাছে গেলই না এবং আপনার ভিডিওটা ভাইরাল হলো না। আজকে দেখাবো আপনি যদি একটা ভিডিও আপলোড করেন তো ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে। আপনি যদি সেটিংগুলো করে যদি আপনি ভিডিওটা ছাড়তে পারেন এবং প্রতিটা সেটিং যদি আপনি দেখে সেরকমভাবে ছাড়তে পারেন ভিডিও, তাহলে কিন্তু খুব সহজে আপনার ভিডিওটা ভাইরাল হবে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো এবার আসে যারা অনেকে কিন্তু টিকটক অ্যাকাউন্ট ডাউনলোড নেই, তাই যারা ডাউনলোড নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড কীভাবে করতে পারবেন, আমি প্লে স্টোরে চলে আসি দেখেন। তো প্লে স্টোরে আসার পর এখানে দেখেন সার্চ অপশন আছে, কিন্তু সার্চ অ্যাপ। তো সার্চ অ্যাপসে জাস্ট লিখে দিবেন টিকটক। আমি লিখে দিচ্ছি। আমি অ্যাপটা কিন্তু সার্চ করা হয়েছে, আমি জাস্ট সার্চে ক্লিক করি। এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করবেন। আর টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে, কী করতে হয়, এই ভিডিও আমি ভিডিওর লাস্টে পেয়ে যাবেন যে টিকটক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। এবার দেখো আপনি টিকটক অ্যাকাউন্টে কীভাবে ভিডিও আপলোড দেবেন এবং ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা ভাইরালের মতো হবে। আমার ওপেন আছে, অ্যাকাউন্টও খোলা আছে, তাই আমি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ওটা আমি দেখাইছি না, জাস্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেটা দেখাবো শুধু। তো আমি তাই অ্যাপটা ওপেন করি। তো আমি সাউন্ডটা একেবারে কমাই নিই। আমার কিন্তু বর্তমান সাউন্ডটা কমানো আছে, আমি ভিডিওটা অফ করি। তো অফ করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে দেখেন প্রোফাইল অপশন আছে, প্রোফাইলে ক্লিক করি। তো দেখেন এটা কিন্তু আমার একেবারে নিউ অ্যাকাউন্ট, যার কারণে কিন্তু এমন দেখাইছে। তো এখানে আপনি ভিডিও আপলোড দেওয়ার সময় আপলোডে ক্লিক করবেন, জাস্ট আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ভিডিওটা নেবেন সেটা এটা সিলেক্ট করবেন। আমি যেমন এখানে এটা নেব। তো যারা এখান থেকে ভিডিও নিতে চান, যেমন এখানে এক ভিডিওটা আপনার শো করছে না, আপনার যদি এখানে ভিডিওটা না শো করে তাহলে আপনি যে ভিডিও ফাইল আছে, যে অনেকজন ফটো এডিট করে ফটো আছে, জাস্ট আমার কিন্তু ভিডিওটা এখানে আছে। তো আমি এই ভিডিওটা ছাড়বো, এই ভিডিওটা ক্লিক করি। তো ভিডিওটা চাইলে আপনি দেখে নিতে পারেন। আর এখানে কিছু কিছু অপশন আছে, যেমন এখানে আপনি চাইলে এডিট করতে পারেন। আপনার ফোনে কিন্তু ক্যাপকাট অ্যাপ থাকা লাগবে না, জাস্ট ক্লিক করে আপনি ভিডিওটা ক্যাপকাটের মাধ্যমে এডিট করে নিতে পারেন। ক্যাপকাটের মাধ্যমে সেম। তো আমি এটা এডিট করবো না, কারণ এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে আসে। আমার এডিট আছে অলরেডি, যা যেমন করা আছে করা থাকে তেমনই আছে। আপনারা যদি কোনো কিছু লিখতে চান, যে ট্যাক্সে ক্লিক করে দেখেন, যে কোনো টেক্সটে ক্লিক করে যে কোনো রকম করে যে কোনো টাইপিং লিখতে পারেন, যেমন ইচ্ছা আপনার। তো আমার এটাও লেখা লাগবে না, কারণ আমার যেহেতু ভিডিওটা অন্যরকম। আপনি ফিল্টার অ্যাড করতে পারেন, ইফেক্ট, স্টিকার, টেমপ্লেট মানে অনেক রকম অপশন আছে। কিন্তু আপনার আমি যখন ফিল্টার এখানে ক্লিক করি, অনেক রকম ফিল্টার আছে, কিন্তু এখানে বিভিন্ন রকম ফিল্টার আছে। আপনি জাস্ট যেটা আছে সেটা, আমি যেমন এই ইফেক্টটা রাখলাম এবং এই ফিল্টারটা ব্যাক বাটন দিয়ে দিই। দেওয়ার পর এখানে অলরেডি আমার কাজ সারা। তো আপনারা এগুলো এখানে কিন্তু অনেক অপশন আছে, চাইলে এগুলো অ্যাড করলেও করতে পারেন। আমি এত অ্যাড করব না, এখানে কিন্তু অনেক ধরনের অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আমি অ্যাড করব না, জাস্ট নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে এইখানে অপশন দেখছেন যে পোস্টের, এখানে আপনার জাস্ট একটা পোস্টে কী নামে পোস্ট করবেন সেটা লিখে দিবেন। তো আমি এখানে লিখে দেবো, বাংলাতে লিখে দিচ্ছি। আমি কিন্তু এখানে লিখছি এত গরমকে, মানে এটা কিন্তু গভর্নমেন্টের ভিডিও, যার কারণে আপনি চাইলে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আর না পেলে না, আপনার যেটা ইচ্ছা সেটা আমি হ্যাশট্যাগ করে দিয়ে দেবো। আমি এখন মানে হ্যাশট্যাগ দিয়ে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, যার কারণে আপনার হ্যাশট্যাগ এখানে বসিয়ে নেবেন। আর এখানে কিন্তু হ্যাশট্যাগ দিলে যত দেবেন তত ভালো। সর্বনিম্ন আপনি যদি 5টাও যদি একটা হ্যাশট্যাগ দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। এবং এখানে দেখেন ট্যাগ পিপলস। তো এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে যারা বড় বড় সেলিব্রিটি আছে, মানে ওদের অনেক বড় ফলোয়ার্স অনেকেই, তাদেরকে অ্যাড করতে পারেন। যে ট্যাগ ফটোস এখানে ক্লিক করে এখানে অ্যাড করতে হলে দেখেন এখানে জাস্ট অনেকজন কিন্তু শো করছে, জাস্ট এখানে কি করে নেবেন, যে কারণ ফলো করছে এই করছে, কারণ এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। যেমন এখান থেকে নিচ্ছি না। তো এখানে দেখেন ফলো ইজ ভিউ ইজ পোস্ট, এখানে ক্লিক করতে পারেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, অনেকে কিন্তু ফ্রেন্ড করে রাখেন বা অনেকে দেখবেন অনলি ইউ করে থাকে, এটা হয়ে থাকে। এটা হলে কী হবে দেখেন, আমি সরাসরি দেখাই দিচ্ছি আপনাদের। যখন আপনি ওয়ানলি ইউ করবেন, তখন আপনার ফটোটা জাস্ট আপনি দেখতে পাবেন, অন্য কেউ কিন্তু দেখতে পাবেন। যখন ফ্রেন্ড করবেন তখন আপনার ফ্রেন্ডরা দেখতে পাবেন, যারা ফলো করে রাখছেন জাস্ট তারাই দেখতে পাবে।
এবং যখন ফলোয়ার্স করে রাখবেন তখন পুরা টিকটক মানে পুরা দেশে কিন্তু আপনার এই ভিডিওটা দেখতে পাবে এবং প্রতিজনের কাছে শো করবে। তাই সবসময় আপনার ফলোয়ার্স করে রাখবেন। ফলোয়ার্স থাকলো জাস্ট এখানে অপশন করে ক্লিক করে কিছু অপশনও দেখে রাখতে পারেন। যেমন এই অপশনটা কিন্তু অফ রাখা যাবে না, অনেক কিন্তু ভুল করে এই অপশনটা অফ রাখেন। যেমন এখানে যদি অফ করে দেন তো অ্যালো কমেন্ট, এটা যদি অফ করে রাখেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে আপনার যে ভিডিওটা শো করছে সেই ভিডিওটা থেকে কমেন্ট করতে পারবেন এক কথায়। আপনারা এত কিছু করবেন না, জাস্ট এটা কিন্তু অন করে দিবেন যাতে আপনার এই ভিডিওতে সবাই ভালোভাবে এবং যাই হোক কমেন্ট করতে পারে। এখানে আমি ক্লিক করে দিলাম, কিন্তু এটা অ্যালো মানে অন করে দিলাম, সরি যে অন করে দিলাম, অন করা থাকলো। এবার দেখেন এখানে কিন্তু আমার পুরোপুরি কাজ সারা ডিটেলস। এখন জাস্ট এখানে আমি হ্যাশট্যাগ কিছু লিখে নিব, আপনারা মনের মতো করে হ্যাশট্যাগ লিখে নেবেন। আপনাদের যখন হ্যাশট্যাগ লেখা হয়ে যাবে তো লেখার পরে এখানে ক্লিক করে দেবে পোস্ট, জাস্ট এই পোস্টে ক্লিক করবেন। আমি হ্যাশট্যাগ লিখে পোস্ট করব, আমি কিন্তু হ্যাশট্যাগ অলরেডি লিখে রাখছি। জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন, দেখেন জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে দেবেন, জাস্ট অ্যাড। আমার কিন্তু এটা আপলোড হয়ে গেছে অলরেডি, এই ভিডিওটা কিন্তু দেখাই দিচ্ছে এখানে। যেমন এখানে দেখেন ফটোটাও আমার, এখানে কিন্তু আমার আইডি। এবং আমি যদি এখানে প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে ভিডিওটা, কিন্তু আমার কিন্তু একটা ফলোয়ার্স নেই কারণ এটা একেবারে নিউ আইডি। তো আপনি চাইলে এভাবে খুবই সহজে যে কোনো ভিডিও আপলোড দিতে পারেন। যদি এভাবে আপনি ভিডিও আপলোড দেন তাহলে কখনোই আপনার অ্যাকাউন্ট মানে খুব খুব কম থাকবে না। সবসময় দেখবেন যে কোনো ভিডিও দেন না কেন সবসময় ভাইরালের দিকে চলে যাবে এবং সবচেয়ে লাইক এটি সবচেয়ে বেশি হবে কিন্তু। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনি এভাবে ভিডিও আপলোড দিতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে।